এআই এর অন্যতম ফিচার্স নিয়ে মার্কেট কাঁপাতে হাজির হয়েছে অনর তাদের নতুন দুটি স্মার্টফোন নিয়ে, অনর 400 এবং অনর 400 প্রো। রাইট নাও ফোন দুটির ওভারঅল ডিটেলস অ্যান্ড পারফরমেন্স নিয়ে ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাথে আছি আমি জিহাদ, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ক্রিয়েটিভ টেক। অনর 400-এ IP65 এর রেটিং রয়েছে এবং অনর 400 প্রোতে IP68 এবং 69 এর রেটিং রয়েছে। তবে আমার কাছে একান্তই ফোন দুটিতে যদি IP68 এবং 69 এর সেম রেটিং দেয়া থাকতো তাহলে বেশ ভালো হতো। ফোন দুটিকে রান করছে অ্যান্ড্রয়েড 15 ভার্সন। ফোন দুটি 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে। ফোন দুটিতে 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ফোন দুটি হালকা পাতলা বেসিক ইউজ করলে প্রায় 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে তবে ফোন দুটিকে হেভি ইউজ করলে, অর্থাৎ লং টাইম ভিডিও বা ইন্টারনেট ব্রাউজিং বা গেমিং করলে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। অনর 400 প্রোতে 6.7 ইঞ্চির 1 বিলিয়ন কালারের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে। সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2800 বাই 1280 পিক্সেল। ফোনটির ডিসপ্লের কালার অ্যাকুরেসি দুর্দান্ত লেভেলের। অনর 400 প্রোতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং 400-এ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। অনর 400 প্রোতে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আরেকটি হলো 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং আরেকটি হলো 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটি দিয়ে তোলা ছবির ইমেজ প্রসঙ্গে বলতে গেলে দুর্দান্ত লেভেলের ছবি ক্যাপচার করা যায়। ছবির কালার টোন, ডিটেল, শার্পনেস, ওভারঅল সবকিছুই বেশ চমৎকার ছিল। অনর 400-এ সেম ক্যামেরাই রয়েছে, শুধু টেলিফটো ক্যামেরাটি নেই। ফোন দুটি দিয়ে বেশ চমৎকার এক্সপিরিয়েন্সেই ছবি তুলতে পারবেন। ছবির কালার টোন, ডিটেল, শার্পনেস সবকিছুই বেশ ভালো ছিল। অনর 400 প্রোতে 4K 60 fps এ ভিডিও শুট করা যায়। সেই সাথে ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এই সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিও আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ ছবির ডিটেল, শার্পনেস, কালার টোন ওভারঅল সবকিছুই চমৎকারভাবেই ধরে রাখতে পারছিল। অনর 400 প্রোতে 8 Gen 3 প্রসেসর এবং 400-এ 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসর দুটি 5G ভেরিয়েন্টের প্রসেসর এবং প্রসেসর দুটির ট্রানজিস্টর সাইজ হচ্ছে 4 ন্যানোমিটার। ফোন দুটি দিয়ে আপনারা হাই গ্রাফিক্সের চমৎকার এক্সপিরিয়েন্সে গেম প্লে করতে পারবেন। কোনো প্রকার ল্যাকিং এর ইস্যু দেখতে পাবেন না, তবে কিছুটা হিটিং ইস্যু রয়েছে, তবে সেটা তেমন কোনো বড় বিষয় না। অনর 400 এর অফিসিয়াল প্রাইস হচ্ছে 59,999 টাকা এবং অনর 400 প্রোর অফিসিয়াল প্রাইস হচ্ছে 79,999 টাকা। ফোন দুটিতে তেমন কোনো খারাপ দিক আমার কাছে ধরা পড়েনি, তবে একটি বিষয় হচ্ছে ফোন দুটিতে যদি সেম একই রেটিং দেয়া থাকতো, অর্থাৎ অনর 400-এ IP65 এর রেটিং এর পরিবর্তে অনর 400 প্রোর মতো IP68 এবং 69 এর সেম রেটিং অনর 400-এ দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো। এছাড়া ফোন দুটির প্রাইস যদি আরেকটু কমানো হতো তাহলে বেশ ভালো হতো। ওভারঅল ফোন দুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আসি ফোন দুটি কাদের জন্য। যারা মূলত দীর্ঘ ব্যাটারি, উন্নত ডিসপ্লে, আধুনিক ফিচার্স, ভালো ক্যামেরা এবং চমৎকার এক্সপিরিয়েন্সে গেম প্লে করা যায় এমন ফোন খুঁজছেন, তাদের জন্য অনর 400 এবং অনর 400 প্রো ফার্স্ট চয়েস হতে পারে। তবে অবশ্যই ফোন দুটির মধ্যে বাজেটের পার্থক্য রয়েছে। যার যার বাজেট বিবেচনায় ফোন দুটি তাদের ফার্স্ট চয়েস হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক। আল্লাহ হাফেজ।